কম যৌতুক দিলে কামাইব। যৌতুক কথাটা আসলে ইন্ডিয়া শুরু হয়েছে ওই লাইনে যেহেতু ধর্মীয় আইন ফকিরে মেয়েরা কোনো কিছু পায় না, বাপ মরার বাদে বাপর সম্পত্তিতে পাইতো নাই, মা মরার বাদে যদি মার কিছু সম্পত্তি তাকে পাইতো নাই, যেহেতু অতএব বিয়ার সময়ে বাদে নিজের লগে করি তা দিবা হোক নাই ভাইব, এর কারণে ওই সময়ে বেশ করি দেবা। আর যারা বিয়া করিয়া আনবো পাত্র ভক্ষ তারাও খুঁজি মাগিয়া যতক্ষণ পারে যার লোকে বলাইতে পারবো তার লাভ। ও যৌতুক প্রথা এটা শুরু হয়েছে। আমার ধর্মীয় আইনও এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নারী জাতীয় একজন মানুষ মারা গেলে এনর সম্পত্তিতে ক ধরনের নারী পাইতা পারেন তার আলোচনা ডাইরেক্ট আল্লাহ ওই সূরার ভিতরে সরাসরি আলোচনা করে। একজন বেটি মানুষ একজন বেটা মানুষের মেয়ে হইতে পারেন, যেদিন মারা গেছেন তার মেয়ে হইতে পারেন, মেয়ে সম্পত্তির বাদ পায়। তার ওয়াইফ হইতে পারেন, বউ হইতে পারেন, বউয়েও স্বামীর সম্পত্তিতে বাদ পায়। আরেকজন মা হইতে পারেন, মায়ের ছেলের সম্পত্তিতে বাদ পায়, মেয়ের সম্পত্তিতে বাদ পায়। মায় বাদ পায় কজন হয়েছি? মেয়ে, বউ, মা, বইনে বাইর সম্পত্তিতে মালর বাদ পায়। একজন থাকলে দূরের কুটুম। আর কিতাবের একটা কায়দায় খুললি আছে আল আকরাবু ফাল আকরাবু, দারার কুটুম থাকলে দূরের কুটমে পাই না, দারার কুটুম থাকলে দূরের কুটমে পাই না। সেই হিসাবে এই লাইন আছে, এক গুঁড়ো থাকলে আরেক গুঁড়ো হইতা নাই, কিন্তু টোটাল লাইন যেটা আছে এটা হইল ৮ জাতীয় কুটমে একজন মানুষ মারা গেলে ৮ জাতীয় বেশি মানুষের পায়। এই কথাটা কোরআন শরীফে দিয়া চারজন কইছি। নাতিন, ছেলের ঘরের নাতিন যজন অকুয়া এক সময় আছে, নাতিন হলে সম্পদ বাদ হয়। বইন কইতে সময় বইন আছেন ৩ জাত, রুদ্রর বইন, হাতনগরের বইন, মার গরর বইন। বইন ৩ জাত, রুদ্রর বইন মানে বাপ মা একজন, হাতনগরের বইন বাপ একজন মা ২ জন, মার গরর বইন মা একজন বাপ ২ জন। তাছাড়া রয়েছেন আর কিতা কুটুম বলে দাদি আছেন, নানি আছেন, দাদিও এক সময়ে ভাই, নানিও এক সময়ে ভাই। এইভাবে বাদ দিয়া দিছে শরীয়তে। মাঝে মাঝে তো বাদ কয় ইসলামের বিরুদ্ধে, যে নারী জাতিরে ইসলামে ঠকিলেই যেমনি হুনছেন নিজ রাখার দুই ফুরিয়ে যতখান পায় এক পুয়ায় অতখান পায়। ও মাত্র পাল্টাইলে কিতা হয় বলে এক পুয়ায় যতখান পায় এর অর্ধেক পায় এক ফুরিয়ে, ও তো ঠকিলেইছে ইসলামে। অঙ্গমাত শুরু হয়ে গেছে ইসলামে ঠকিলেইছে। কিলা ঠকিছে বলে দেখো না, ছেলেরে দিছে ১ টাকা আর মেয়েরে কইছে ৮ আনা, ঠকিলেইছে। একটা ছেলে একটা মেয়ে যদি একজন মানুষের মাত্র ২টা সন্তান তখন মারা গেছেন, এই মানুষ তার সম্পত্তি যদি টাকা ৩ লাখ তৈয়াদুদ্দিন যায়, টাকা ৩ লাখ তৈয়াদুদ্দিন যায় এই মারা যায়, তাহলে সম্পত্তি বন্টন গেলে ইসলামী আইন ফকিরে, শরঈ আইন ফকিরে মেয়েটায় পাইব ১ লাখ, ছেলেটায় পাইব ২ লাখ। এই মেয়েটা বিবাহর লাভ, ছেলেটাও বিবাহর লাভ। ছেলেটায় লাগিয়ে তার বোনটারে বিবাহ দিল, মোর সাব্যস্ত হইল, মেয়ে হকলে মোর ফাইন না দেই হোক না, কিছু মাতুন না ভাই, তাহলে মোর নির্ধারিত হইল ৫০,০০০ টাকা। ভাড়া কইয়ার নাম এই আর্থিক দুর্বল পরিবার বা টাকারে কম ৫০,০০০ টাকা বাপর সম্পত্তিতে পাইছে ১ লাখ। আর এখন মোর দেওয়া লাগবো, জামাই বাবুয়ে সিদ্ধান্ত হইছে নগদ দিলাওয়াটা হইল আসল, নগদ দিলাওয়াটা হইল আসল। খরচের একটা প্রভিশন শরীয়তে রাখছে। আমরা বুঝবাইছি মর ইগুন মনে করে খরচ তোয়াও লাগে, মর ইগুন খরচ তোয়াও লাগে, ইলা নাই। মর ইগুন শরীয়তে একটা প্রভিশন রাখছে, নগদ ভাত যায় না দিচায় এতে বিয়া করা বাদ দিও না, বিয়া করা বাদ দিয়া পাতারে আরেকজনের মেয়ের বাইদি চাইও না, রাস্তাত বইয়া যেগুন রাস্তা বাই ছুটিলা হিগুর ফাও বাই দি আর হিগুর বুড়া বাই দি সাবাদ থাকিও না। এর চেয়ে শাদি করিয়া তুমি তোমার পবিত্র রাখো, খরচ বর ও শরীয়তে প্রভিশন রাখছে। তো ৫০,০০০ বর যদি নয়, ১ লাখ আব্বাজান মারা যাওয়ার কারণে ৩ লাখ সম্পত্তি তুইয়া গেছলা, ১ লাখ পাইছে আর ৫০,০০০ মর কইয়া খোলা হয়েছে ১.৫ লাখ। বনি বই বিয়া দিয়া শেষ বা হিসাবে শাদি করাত লাগছে, এখন তার আসলো ২ লাখ। কত পাইছিল? ২ লাখ। শাদি করতে বেটি একজন আনছে মর ৫০,০০০ সাব্যস্ত করিয়া,
50 মর যদি দেলাই, যেহেতু আসল নগদ আছে যখন 2 লাখ, সে খরচ রাখবার কাম নাই, দেলাই 50,000 মর, রইছে কত? সমান হইয়া আসছে না? সমান হইয়া আসছে না নি ভাই? মেয়ে বই জানার সাথী হইছে, এই যে স্বামীর বাড়ি গেছই, তাই স্বামীর সংসার করার যে গেছই, গিয়া পইলা রইবার জায়গা দেখান লাগে গড়, ই গড় ইকান বেটিয়ে বানানি লাগবো নি স্বামীর জিম্মায়? এই বেটিয়ে খাবা লাগবো খালি গুণ খার জিম্মায়? স্বামীর জিম্মায়। এই বেটিয়ে চিন্তা লাগবো ফিন্দিবার খাবরিতা খার জিম্মায়? তাহলে তাইরি লাভ করে করছিবার জায়গা খানো ভাই আছে যে করছিবার জায়গা নাই, তাইরি গুণ তুইয়া বলাইতো কোনদিন যদি অগত্য কোন বিপদ উভরে আইয়া পড়ে, সে তাইর গঞ্জে কুলাইতো LIC করেন না নিয়ে ঘুরো, লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। আল্লাহ ইটা মূল্য দিয়া দেলাইছেন বেটিং করে লাইফ ইন্স্যুরেন্স। ভাইসাব যে স্বাধীন করছেন তাই তো তান ব্যবস্থা করা লাগবো, খানি কুড়া কি কাপড় চুপড় ঘর সব বানানি লাগবো। যে বেটিরে 50,000 মোর দিয়া শাদি করিয়া আনছই, এই যে ওয়াইফ সাহেবানি জানে বানাইছই, ই বেটির খানি খার জিম্মায় তান জিম্মায়, ই বেটির পানিও তান জিম্মায়। হইবা বেটা পানি খাও ওখানে বলে মেঘালয় যদি ভালোর টিলাত দুদিন বাড়ি হয়, সে পানি ভালোর টিলাত মিলেনি, বইয়া আনানি লাগবো পয়সা দিয়া, করিয়া আনা লাগবো। আর পয়সা আইতো বেটির পয়সা আইতো নি গুসলের পানি বুটাই? জি না, জি না, জামাই বাবুর পয়সায়। আর ই জমানার তো মেঘালয় নাই, আমার বাড়ি তো পানির ব্যবস্থা করা লাগে মোটর দিয়া, ই মোটরিগুর ব্যবস্থা আর ট্যাঙ্কির ব্যবস্থা কার পয়সা দিয়া? বেটির নি। তাহলে খানি পানি কাপড় চুপড় ঔষধ খরচ ই বেটির যা লাগে সারা জিম্মাদারি জামাই বাবুর উপরে। এখন আপনারা পক্ষ চাই নাকি শরীয়তে ইসলামে নারী জাতিরে বেশ দিছে না কম দিছে? বেশ দিছে। যারা হয় ইসলামে টকি লইছে এরা হয় ইসলামের দুশ্মন, আর নাইলে বেইবা, জানে না, জানে না বেই। 3 অন্ধ গেলে একবার আত্মি দেখা, 3 অন্ধ গেছে গিয়ে আত্মি দেখা। অন্ধ মানে কিতা ভাই? যারা দুই চোখে দেখে না তার নাম অন্ধ। খানা না, খানা মানে এক চোখে দেখে না, তার নাম হইলো খানা। আর অন্ধ হইলো যারা দুই চোখে দেখে না। তিনকে গিয়ে আত্মি দেখিয়ে তিনু পাক বইয়া গড় শুরু হইছে, আত্মি দেখি লইছেন তারা তিনকে দেখিয়ে তিনু পাক বইয়া তিনও গিয়ে গড় শুরু করছেন। আত্মি কিনা এগিয়ে হইলো আত্মি গাছর, আরে গিয়ে হইলো ধর আত্মি গাছর লাগান করে কি কইছে, আমি ও দেখি আইয়ার আত্মি ওয়ালর লাগা। আরে কি হইলো দুই গুণ আত্মি দেখা হইছে না, আত্মি করলাম দেখু অন্ধ দেখতে রাত্রি দেখিয়ে ইয়া গড় শুরু করিয়া এগিয়ে হয় দুঃখর লাগান, এগিয়ে হয় ওয়ালর লাগান, আর এগিয়ে হয় গাছর লাগান। তর্ক শুরু করিয়া তিনও গিয়ে প্রায় মাইল ফিরবই দিত ওলা বাপ। 30 বছরে কৌকালা এক দেখা হয় কোনবাই চলে আটিয়া আইছিল, আইয়া দেখো তিন অন্ধ মিলিয়া এমন ভাবে কথা কাটাকাটি শুরু করছেন, তুলা বাদেও মাইল শুরু হয়ে দিব, কোন গিয়ে খার উপরে কোনবাই মারবো দেখতেও নাই কিন্তু না। এই আগে অধিকার করলা কিতা হইছিল, তারা বর্ণনা দিলা, তারা দরবার কিতা লইয়া লাগ। তাই কইলা তোমরা তো অন্ধ। বলে বলে দেখলাই কিলা? বলে আতাইয়া। দেখলাই কিলা? কিলা দেখছো? আতাইয়া আন্দাজ করছো। বলে তুই না তাই তো ফুলো হাতির বুড়ি কান বড় লেখা দিলে তারে দুঃখতে তারে কই কিতা দুঃখ নানি বড় বড় দুঃখটা কই নানি কিতা দেখুন হরুবেলা ইবেটাই মনে হয় ওটা দুঃখ মনে হয় দেখতে পাইছে হাতাইছে, যার কারণে ইবেটাই হাতাইছে ফুলো হাতির ফুড়ে আর লেখা দুঃখর গড়ে দুইটাই বাচ্চা মিল আছে। তাই কইলা তুই না তাই তোর ফুলো এর কারণে বুঝবাইছ এগো দুঃখর লেখা। এগুলো কইলা তুই আতাইছ আত্মি গুর ফেটো, আত্মি করে ফেটো আতারি মারলে কিতা বুঝে ফাক্কার ওয়াল বুঝে যাইব না। তুই আতাইছ ফেটো আর ইগুরে কইলা তুই আতাইছ আত্মির ভাও, আত্মির ভাও ইটা গাছর লাগান নাই। আসলে তোমরা এগিয়েও দেখছো না, এগিয়েও দেখছো না, আর আতাইয়া আন্দাজ করছো ও এগিয়ে করায় লোক, এগিয়ে করায় গাছ, আর এগিয়ে করায় ওয়াল। ওয়াল ইসলামের উপরে ওভাবে আতাইয়া এক ঘুরে মাথা শুরু করে দিয়েছিল। ইসলাম সম্পর্কে কিছু জানেন না, আতাইয়া মাথা শুরু করে, আতাইয়া মাথা শুরু। বুখারী শরীফ দিয়ে এক বেটায় দলিল বের হয়েছে গত বছর, এক বেটায় দলিল দিতে বুখারী শরীফ দিয়া। বুখারী শরীফও বলে আছে হেকর তার বর্ণনা যে বেটিন ইটা গাদা, গাদা আর কুকুরের সমান, গাদা আর কুকুরের সমান বুখারী শরীফ।
নাউযুবিল্লাহ হুকুম নাউযুবিল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত মানুষের নামাজ পড়তে সময় আগে যে সূত্রা গাড়া লাগে সূত্রা গাড়েন না নি বন্ধ নামাজ পড়লে মসজিদে নামাজ পড়লে যদি আগে দিয়ে মানুষ এইবার বাদ টাকা আগে মানুষের নামাজ পড়িতরা আপনি করে নামাজ পড়িতরা বহুত মসজিদে ভর্তি বানাইয়া তো আছে নানি তবু আগে তৈয়া নামাজ পড়েন সূত্রা এগুলোর নাম সূত্রা সূত্রা যদি থাকে না নমাজের আগে দিয়া যদি কোনো গাদা যায় সে নামাজ হইতো নয় নমাজের আগে দিয়া কোনো কুকুর যদি যায় সে নামাজ হইতো নয় নমাজের আগে দিয়া কোনো বেটি মানুষ গেলে নামাজ হইতো নয় এই মুসলাটা কিছু সাহাবী হলে তাইন কইছে কথাটা গিয়ে হাদিসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান থেকে বুখারী শরীফ তো লেখো ইয়ারিকা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমত ও আযার বাদে মা আয়েশা সিদ্দিকা কইতা তুমি তো আমরা বেটিন করে বানাই দিলাই গাদা আর কুকুরের সমান যারা ভুল বুঝিয়ে বাতিছে এখানে এরা লোভ হত্র মা আয়েশায় ভুল বুঝিয়ে একগুড়ে বাতিসলা ভুল বুঝিয়া একগুড়ে কইসলা বেটি মানুষ নমাজের আগে দিয়ে গেলে গিয়া নমাজের নমাজ হইতে নাই এই নমাজ বাতিল হই যাইব ওই কথাটারে রদ করিয়া ওই কথাটারে কাটিয়া মা আয়েশা সিদ্দিকায় কইছিলা তুমি তাই আনা বুঝিয়া আমরা রে নিয়া হুকুম করতে খাড়া করে দিছো বিষয় আসলে ইলা নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তাঙ্গর নমাজ পড়িতা আমি 20 রাত হুতম থাকতাম আর আমি থাকতাম নবীজির কিবলার সাইডে হুতম আর নবীজি হযরত নামাজ পড়িতা আমি সামনে হুতম তৈয়া বেটিন আগে দিয়ে গেলে নামাজ যায়গি যদি সে বেটিটা সামনে হুতম তৈয়া নামাজ পড়লে ওইবনি হই যায় না ওইবার কথা নয় ও তাই কইছিলা যে স্বয়ং আমি আয়েশা নবীজির সামনে হুতম এত সত্ত্বেও নবী আলাইহিস সালামের নামাজ পড়লা বেটিন আগে থাকলে আগে দিয়ে গেলে গিয়ে নামাজ যাইবার মুসলা যেটা তুমি কিয়াস করে পড়ায় এটা কিয়াসে হইতো না তাই রদ করে কাটুক বল ও মাতো খান আছে বুখারী শরীফ হে হিবাদু তৈয়া একটি নামাজ খানছনে আনিয়া হয় ইসলামে হইছে নারী তা গাদা আর কুকুরের সমান হকু নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ অন্দর আত্মী দেখার ফলে ইসলামে আলহামদুলিল্লাহ নারী জাতিকে যে সম্মান দিতে এই সম্মান দুনিয়ার কোনো ধর্মই দিতে না এই দুনিয়ার কোনো ইজমেও দিতে না নারী জাতির এই সম্মান দিতে কিন্তু আফসোস আমরা ইসলাম মানরা দ্বারা মুসলমান বেটাইন আমরা দ্বারা আমরা বেটিন তোর লগে ইলা চলিয়া ইলা ব্যবহার করিয়ার না আমরার ব্যবহারের কারণে মানুষে অনেকে মুসলমানের ব্যবহার দেখিয়া আন্দাজ করে ইসলাম ওলা কারণ হেতু আর কোরআন শরীফ আর আহাদিস সকল সারা পড়িয়া সব হিতিবার কোথাও নয় হে আন্দাজ করে একটা লাগাবাড়ি দেখেন মুসলমান বাড়ি এখন আছে এই বাড়ি 2 দিন বাদে বেটায় আর বেটিয়ে দরবার হয় বেটায় আর বেটিয়ে বকাবকি করে তার বাড়ি পুইয়া ভুলা যায় গালি গালাজ করেন বেটায় বেটিরে গালিয়ায় বেটিয়ে বেটারে গালিয়ায় আগে কোনো সময় ইলাও ঘটে যে বেটায় শেষ পর্যন্ত বেটিরে মারে কথা যখন সবসময় তার লাগাবাড়ি ঘটেন আমরা লাগা গরও ঘটেন ই বেটায় এখন বুঝের তো ওখান যে ইসলাম ও তার নাম মনে হয় এখানে কার কারণে ভাই আল্লাহর দেওয়া আইনের কারণে নি না আমরার বদ খাসলতির কারণে মানুষের দিনে ইসলামের উপরে আক্রমণ করেন আসলে ইসলামের কোন দোষ নাই আমরা দোষ আল্লাহ পাক আরো আগাইতে থাকবে তোমার উপরে মাছ সমঝা যায় না আগে আর যা আওয়াজ দিলে তুই হইব আল্লাহ আওয়াজ এতনে বেজা কইলে মাছ সমঝিতে পারতা না আর আরেক কথা হইল 15 মিনিট বাদে আমি ওয়াজ বাদ দিলাম বেজা বলা গোলাপ ধরে লইব আমরার ব্যবহার আল্লাহ কইতরা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ আল্লাহ তাআলা ফরমাইতরা আল্লাহ তিনবার নিদর্শন বলির মধ্যে কইয়া থাকতে যে আল্লাহ তাআলা তুমি তাই সুবতানোর লাগিয়া সুবতানোর জাত করে জোড় বানাইছেন বেটাইন বেটিন দুইও জাত কইলাম মানুষ করে দুইও জাত মানুষ বেটাইন তোর লাগিয়া মানুষ জোড় বেটিন বানাইছেন আর বেটিন তোর লাগিয়া মানুষ জোড় বেটাইন বানাইছেন কেন এই জোড় সৃষ্টি করনা আল্লাহ কইতা লিকাস করো ইলাইহা তুমি তোমার পরিবার লইয়া এক বেটায় তোমার ওয়াইফ রে লইয়া তোমার স্ত্রী রে লইয়া
সুখে শান্তিতে মায়া মহব্বতের সহিত সংসার করিয়া যাইতায় ও তার লাগিয়া মায়া মহব্বত প্রেম প্রীতির লাগিয়া প্রেম প্রীতি লইয়া সংসার করতে এর কারণে বৌরে গালিবার লাগি নাই, বৌরে মারবার লাগি নাই, বৌরে কুচাতেলা মাতিবার লাগি নাই। ঔষধ করলে মাঝে মাঝে শিল্প কাছে তো আমরা সমাজও যে বালা হইলে বাই বালা হইলে বাই শব্দইগু আইছে আমার এলো কইতে পার জানে মানেন না, কইতে পার জানে মানেন না। বালা হইলে জামাই বাড়ির থাকে আর বেমার পড়লে বাবার বাড়ি গিয়া ভাই এই ঔষধ করিয়া দিতে ওলা তো আমরা সমাজের হালত পাই, আমরা সমাজের হালত না। বেমার পড়লে বেটি বাবার বাড়ি যাওয়া লাগে, বাবার বাড়ি এলে ঔষধ করতাম ইলা না, ব্যবহারটা কিন্তু ইলা না। ব্যবহারটা কিলা বলে মায়া মহব্বতের জয়ী সংসারটা চলিয়া যাইতো। আল্লাহ কইরা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা দুইজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মাওয়াদ্দাত এবং রহমত দিয়া দিয়েছেন। আল্লাহ মাওয়াদ্দাত মানে প্রেম প্রীতি ভালোবাসা। এক মুফাসসিরে ফরমাইরা মাওয়াদ্দাত মানে প্রেম প্রীতি ভালোবাসা জোয়ান কি জবানায়। আর দ্বিতীয় কথা হইল রহমত মানে হইল দয়া। রহমত মানে হইল দয়া, একজনে আরেকজনের প্রতি দয়াবান হয় বৃদ্ধ অবস্থায়। যদিও জোয়ানকির প্রেম প্রীতি যদিও থাকে না, কিন্তু বেটির কোনো কিছু হইলে বুড়া বেটায় যদি বাজারে যাইতে পারেন না তবুও সহ্য করতে পারেন না। ছেলেরে আন্নাই রে নাতির সারে ডাকি আমি কই যে তোমার দাদি বেমার, আন্নাই তোর মা বেমার, ও বেটি যদি কার গোসার করিয়া যা তাই লোকে ঔষধ আনে। এই সময় প্রেম প্রীতির জমানা গেছে গিয়া, নাতিরটা ভাইয়া আনতো প্রেম প্রীতির জমানা গেছে গিয়া। এর বাদেও মহব্বত যেখান আসলো ইকান যায় না মরি মরিয়া আগলা ভালঙ্গ বা আগলা ফুটাত রইলে বুড়া বেটি। এর বাদেও কোন রকম হাঁটতে পারলে মরি বুড়ার দ্বারো গিয়ে বইয়া এদের খবর নই বুড়ার দ্বারো গিয়া ছেলে বলে আল্লাহ কইতে রহমত দিয়া দিত। যেই হাতে নিকাহ ওই ভাই মসজিদও হাতে নিকাহ হইছে, দেখা দেখি হইছে না, মাই গিয়া কইনা বেটি দেখি আইছে, জামাই গেছে না দেখা, কইনা বেটিও জামাই দেখছে না, জামাইও বেটি দেখছে না, মাই গিয়া দেখছেন। ওই দেখার উপরে ভিত্তি করিয়া হাতে নিকাহ হইছে, মসজিদও তারিখ নির্ধারিত হইছে আরো 14 দিন বাদে আনবা। এর মাঝখানে যদি স্বামীর কোনো অ্যাক্সিডেন্ট ঘটি যায়, বাইক নিয়ে ছুটিছিল যাইতো করিমগঞ্জ, আর রাস্তা গিয়ালে ভাতরখানির গিয়ালে কোনো গাড়ি আরেকজন লোকে ধাক্কা খাইয়া উঠিয়া বলছে, চিন্তাও কইছে না, মগর এই খবরটা গিয়ে তার বেটির বাড়ির গিয়ে আসিছে যে অমুকর বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পঞ্চায়েত এই মেয়েটায় আনা খান দিয়ে রইতে পারবো জি না, আবার দেখছেও না স্বামী, দেখছেও না, শুধু গাইডটা হইছে আপনি নিকা হইছে মেসাবে আপনি নিকা করাইছেন বা কেলা মিলিয়া শুধু ওই গাইডটা হওয়ার কারণে বেটির অন্তর এই বেটার প্রতি যে বেটার লোকে তাই বিয়া হইছে এই পরিমাণ মহব্বত হইব। এই খবর শোনার বাদে বা কেলার সামনে রইতো নাই সরম দৌড়াইয়া লোকের তাই রুমো গিয়া অনগিয়া খান দিব। বেটায়ও যদি খবর শুনে ইলা কোনো অ্যাক্সিডেন্ট বেটির ঘটছে, হয়তো খান দিতে না পারে ওইলে ভিতরে দুলুম না করিয়া রইতো না। সেনেই কান বলে আল্লাহ কইছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। এই বিবাহ সূত্রে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ দিয়া দে। আমরা ওখান টেলাইয়া হরাই এই জমানার এক গুরু ভাইয়ের আছেন প্রেম প্রীতি ভালোবাসা যা আছে সারা বিয়ার আগে কইলাই রইলে না বাদে বেশি লোকে ভালোবাসা করতেন। আর তো লাগছে না এই জমানার আই লাভ ইউ নাই, আই লোভ ইউ, আমি তোর উপরে লোভ করছি। আমি কই মাঝে মাঝে ওয়াজো মেয়েরা জেনে হুনে চলে গিয়ে আই লাভ ইউ হইছে বুঝবো কাম বানাই দিছি। বাপে তো বড়াইছে স্কুল পড়িয়া শিক্ষিত বর্তন তো পালা দেখা যাইয়া বিয়া দিতা আমি করি আর চেলো। আর স্কুলের 12 ছাত্র লাভ হইছে, সে তো 12 ছাত্র বহুত কলা নাইনি, তাই মনে করছে কাম বানাই দিছে। ও তাইও পাল্টা উত্তর দেরি আই লাভ ইউ টু, লাগতে কারবার টু এখানে হতে কত যে টু হইব আল্লাহ জানে। সচরাচর আমার মাইকের আওয়াজ যে সমস্ত যুবতী নির্ভর ওগুলোর খানো যান ইয়াদ রাখিও জেলা হইয়ার ওলা সচরাচর ছেলেরা লাভ ইউবে শব্দ যেগুলো ব্যবহার করে এগুলো এক ধরাও তোমারে শাদি করিয়া আর তোমারে লইয়া খুব বলা করিয়া এক সংসার চালাইয়া যাই তো ইতার লাগি নাই। ইগে তোমার উপরে খোয়ার তোমারে খোয়ার বাংলা লয় ওখান বউ আর বউ হইলে দেখাল ওয় এলো ভি ইলা এগুলোর উচ্চারণ ও ওখান করিও। ইগে বাংলা খোয়ার তোমার উপরে লোভ করি নাই যে তোমারে বুক করতে করি।
তোমারে বুক করিয়া বেইজ্জত করিয়া বেহরমত করিয়া তোমার বাবার সকারে বংশ সকারে বেইজ্জত করিয়া এর বাদে ভালাইয়া বাগিব দেখবো দোরা বড়ি দিব ওইমাত্র দোরা বড়ি দিব কোনটা যদি বাগিবার জায়গা হয় না আর না হইলে জঙ্গলের গিয়ে আশ্রয় দিব ই দ্বারা কথা রইত না এই দ্বারা কথা রইত না আমরা বলিতে এটা বুঝাত নাই জোয়ান দ্বারা বিয়ার আগে সারা লাভ লাভ হইয়া হইয়া সারা খাটাই দিলাম আর বাদে লস মারলো এখন বেশিটুকু সাথে করিয়া আনছে ইগুরে তার আর বুঝেন না ইগুরে তার কাঠের না আর ওই যে লাভ করেন যে তাই এও তোমার হই নাই মা তোমার যেমন আলোচনা করতাম ফারা রয়েছে প্রসঙ্গত আইছে বাকি চূড়া বাদ পাতিয়ার ওই যে যারা লাভ করিয়া যারা বাদে সাজি করে ইটা বিয়ায় কুলায় না 90 খানে কুলায় না লাভ করে 90 কুলায় না কমপক্ষে 90 খানে মিস মারে এখানে বলে বিবাহর আগে তারা বিয়োগে তো বহুত বাদ বরামিশ করছেন বহুত বাদ খামখল করছেন বিয়োগে বাকিয়ালার আড়ালে কুটুর ক্ষেত্র আড়ালে যার কারণে ছেলেটাই বুঝে এই মেয়েটাই বিবাহ ছাড়া বিভিন্ন জাতীয় এই মেয়েটার লোকে খারাপ কাজ আমি করছি বাধা দিতে তাহলে মেয়েটার চরিত্র বানানো যে মেয়েটা অবৈধ কাম করার সুযোগ দিছে এই মেয়েটার চরিত্র বালা নয় তার জানো দৌড় আছে যে আমার বিবি সাহেবা নিয়ে এখন যদিও বানাইছি ওই নিগুর তো চরিত্র মুনোর বালা নাই বালা দুদিন ওইতো তাহলে কেন আমার লোকে বাঁচিত কেন আমার লোকে সহযোগিতা করার সুবিধা দিত সন্দেহ করে ছেলেটাই মেয়েটাও বলা সন্দেহ করে ছেলেটারে বলে তাই তো আমারে বহুটা করলা বিয়ার আগে এই যদি আরেক মেয়ে ইলা সুযোগ ভাই বিয়া তো হইছে আমার ঠিক আছে আরেক মেয়ে ইলা কোনো কারণে গিয়া যদি সুযোগ ভাই কারণ তো হাসপাত পালা নাই আনা বিয়া যখন আমার লোকে বহুটা পারছই আরেকও ভাইলে তো এগুর লোকে অবস্থা পাবো ও যে ভিতরে আমাইছে দেন দুইকে সন্দেহ করেন ছেলে সন্দেহ করে মেয়ে সন্দেহ করে ছেলেরে বলছেন দুইজন মানুষে একজনে আরেকজনের উপরে সন্দেহ করলে এই দুইজনে বন্ধুত্ব থাকেনি দুইজনে মিলিয়া কারবার শুরু করলা দোকান এখান একজনে আরেকজনের সন্দেহ করে এই মাল বেচিয়া পয়সা বক্স না হারাইয়া ইগে মনে করে পয়সা পকেটও হারাইলা এই গুণকর হিসাব দেয় না ও এই দুইজনে কারবার চলবনি না লাভ করিয়া লাভ কি তো হইছে দুইজনে এগিয়ে আরেকজনের সন্দেহ এর কারণে চলে না লাভ বেরিয়ে চলে না যদি কি আমার ভাই হল জোয়ান ভাই হল যারা হাবি আছি যুবতী বই হল যারা হাবি আছি এই পথ মুঠেও করিও না লাভ নিবর কোনো প্রয়োজন নাই আল্লাহ তোমার লাগিয়া তোমারে যখন মেয়ে হিসাবে নারী হিসাবে জন্ম দিতেন তোমার লাগিয়া জুড়ে গো আল্লাহ রাখছেন সাথী এমনি বইব তুমি ব্যবহার করিও না এক ছেলে তুমি জোয়ান বলছো তোমার লাগিয়ে মেয়ে নির্ধারিত আছে আল্লাহর দেবা তালাশ করতে করতে এমনিও জায়গা লইবাই গিয়া একজন পাইবাই তুমি আমার রাসূলুল্লাহ কইরা ইয়া মাশারা শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক করে ডাকিয়া কইরা ও জওয়ান গোষ্ঠী হল খেয়াল করে শোনো মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ যেই জওয়ান বেটা বঞ্চ একটা বেটির মোহর দিতে পারবে ঘর দিতে পারবে খাদি কুড়াকে দিতে পারবে কাপড় চোপড় দিতে পারবে কমপক্ষে এই চারটা বস্তুর জোগাড় দিতে পারবে একটা মেয়ের শাদী করিয়া আমার রাসূলুল্লাহ কইরা তুমি শাদী করি লও ওয়া মান লাম ইয়াস্তাতি আর যেই বুঝবা এই চারটা বস্তু পারতায় নাই ওয়া মান লাম ইয়াস্তাতি ফা ইন্না আলাই এবারে ছুটি গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে যেইটা দিতে পারতায় নাই এই রোজা ধরো দাইমি রোজা ধরলে ফাইন্নাহু লাহু ওয়াজা রোজা যদি তুমি ধরে নাও রোজার হুকুম দিয়ে আল্লাহ তাআলা কইছেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা ধরার হুকুম দিয়ে আল্লাহ কইছেন রোজা ধরলে মুত্তাকি পরহেজগার বলবা রোজা ধরলে তোমার অন্তর পাক হইব সাফ হইব আর রোজায় তোমার জোয়ানকে জুস দেখান আছে ওখান নামবো তুমি আর বেহতে যাইতে নাই যেই সারা মারতে নাই এই রোজা ধরিয়া জোয়ানকে চাবাও আল্লাহ কইছেন না ইন্দিকে বাড়ি যাও আল্লাহ কইছেন না এই জিনা করাত লাগি যাও অবৈধ সম্পর্ক করি যাও ইটা কইছেন না আল্লাহ রাসূলুল্লাহ কইছেন তুমি রোজা ধরিয়া জোয়ানকে চাবাও রোজা ধরিয়া অন্তরে পাক সাফ পবিত্র বানাও এবার তুমি পাতারে চাইতে না শাদী হিকাইয়া দিছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শাদি করিয়া আনলে যে বেটিকে আমরা এই বেটি লইয়া মাছ করিতাম আমি, এই বেটির লগে আমার ব্যবহার খারাপ থাকে, যে খারাপ হওয়ার কারণে বিভিন্ন সময়ে তালাক হয়, বিভিন্ন সময়ে কেইস হয়, বিভিন্ন সময়ে তালাক হয়, বিভিন্ন সময়ে কেইস হয়, তালাক 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 মুসলমানে দিতে দিতে আর তালাকের উপরে কেইস দিতে দিতে ওই তো সরকার বাধ্য হইছে তালাকের উপরে আইন প্রণয়ন করতে। এটা কেন বাধ্য হইছে? সরকারে জানে কিলা? সরকারে জানে তালাক তুলাক দিল বেটায় আর বাদে কিটো হইছে বলে বাদে কেইস লাগছে, কেইস কইলে তো সরকারের হিসাব সারা আইন, কারণ কৌটি কিন্তু সরকারের বাড়ে না। আর আরেক বুড়ো মানুষ তো কিছু ইনকাকুর এক বুড়ো মানুষ আছে না নে অন্য ধর্মর ক্ষতি করবার বাবা, হেরা তো খালি টুকারি কাছে কোনো বাহিনী কুর্তা একজোড়া তিরনার পরিমাণ এক মিলে যে ওবাই কুরাল নিয়ে হারানি যায়, এই কারণে তো এক বুড়ো ব্যস্ত আছে। نبي قتل عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإنهن خلقن من ضلع وإن أعبد شيء في الضلع أعلى. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইসতাউসু বিন নিসাই খায়রা, আমি তোমার তানরে হুকুম দিয়া তুমি যেন আমার হুকুম রে কবুল করো। তুমি যেন বেটা মানুষ হলে তুমি যেন বিবাহ শাদী করার বাদে তোমার তানর ওয়াইফ সাহেবানের লগে বিবি সাহেবানের লগে তুমি যেন ভদ্র ব্যবহার করিও। আল্লাহর রাসূলে কইছিল ভদ্র ব্যবহার করিও। فإنهن خلقن من ضلع وإن أعوج شيء في الضلع أعلى. এই খাস করে বেটিনদের লগে ভদ্র ব্যবহার করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইরা লগে বেটিনদের এই ভদ্র ব্যবহার করতে এটা আমি কই আর কেন এই তোমার মুরো মাত আছে, কি মাত আছে বলে বেটিন ওগুলোর মূল বেটি দেই মাই হাওয়া, বাবা আদমের ওয়াইফ তাই ভাই হাওয়া। ও নবী আলাইহিস সালামে কইতে বেটিন জাতির মূল বেটি দেই ভাই হাওয়া। তানরে বানাইতে সময় আল্লাহ বানাইছেন আদমর বডির বেকা পাত্তি আছে, বেকা পাত্তি আছে বানানি হইছে তো কিছুই বলে দেখবো দেখাচ্ছনে বলে এর একটা আসর থাকে, যে বস্তু দেখাচ্ছনে বলে দেখাচ্ছনে বানানি হয়, যে গুপ্তনে বানানি হয় ওর একটা আসর থাকে। যেহেতু বেকা পাত্তি আলচনে বানানি হইছে তার মানে বেটিন তো কিন্তু বেকামি থাকবো, এই কথাটা কইয়া নবী যে কারো দেখো যেহেতু নারী জাতির মূল বেটি মাই হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা সৃষ্টি করতে সময় আদম আলাইহিস সালামের বডি সবচেয়ে বেকা পাত্তি আর উগ্রর দেখবো অগুস্তনে বানাইছেন। অতএব বেটিনদের মাঝে কিছু বেকামি থাকবো। ভাই সাহেব শাদী করিয়া বলে আমি মরে ফাতিমি দি শাদী করছি, কেস দিছি মরে ফাতিমি, আমার বেটি আলিমুল লাগান সোজা হইয়া চলা লাগবো। ইকান যদি চিন্তা করো যে তোমার আর জিন্দগি বেটি নিয়ে সংসার করা হইতো না, আলিমুল লাগান সোজা হইয়া চলতে পারতো না, কারণ মূল বেকা গাওয়ালি একটা প্রবাদ ব্যক্ত আছে তেতুই বেকা ফুলো আর বেটিন বেকা মুলো। তেতুইর ফুল বেকা থাকে যার কারণে তেতুই ধরে বেকা, আর বেটিন তোর মূল্য বেকা। আল্লাহ সৃষ্টি করতে বেকা হাত দিতে বানাইছে। কোন জোয়ানে যদি ওটা বেকাতে তুই খাইতাম নাই, কান আর তেতুই খাবা উঠতো নাই, যারা কথা তেতুই গাছ থাকলে আগুয়ে দেখিলে ওখান শুকিয়া তেতুইদের বা দিনার জানি দেখিলে তেতুই গাছ গিয়া দেখো আগুলি বেকা। যদি সোজা করিয়া খাইতায় চান মারতে বাবা সোজা হইতো না, ওই বাংলা যায়। ও বাবা রাসূলুল্লাহ কইতে ভাই যাহাতা তুকিমাহু কাসারতাহু, যদি তুমি বলে না বেকা লইলে কি তৈল আমি সোজা করিয়া খাইমো, নবীজি কইতে দিটা পাইছা সোজা হইতো নাই, বেকা করি ভাঙ্গি দি ভাই সোজা হইতো না। তে তুই বেকা হই যায় ভাঙ্গে সোজা হয় না, ভাঙ্গে সোজা হয় না, ভাঙ্গে সোজা হয় না। হ্যাঁ মিলে সোজা, এর বাদেও তে তুই মাঝে মাঝে সোজা মিলে ওইলে হুকলা রেতে তুই আপনি সোজা ভাইবা এক বৃষ্টি দুই বৃষ্টি বাদে আর লম্বা নাই ফুকে খাওয়ার কারণে ও দুই বৃষ্টি সুদার হইছে, পুরাতে তুই কিন্তু সুদার হয় না, টুকরা ভাইবা কানে শুনে না, আন্দায় চৌকে কম দেখে, আন্দায় মারতে পালা পারে না, ও বললা বেহামারা মুখা কোনটা যদি হয়
সে অভি সুদা পাইতে পারো। আর যদি কোনো আইন নাই ইলা বেশি দুদিন হয় এই বুধ পিছনে আমি থাকবো ভাইসা বকল আঙ্গার করে লইয়া চলতায় হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা বই রমণীর মান একবার বলেছিলাম এটা 24-25 বছর আগে। ওখানে দেখছি তাই কইছেন যে বেটা বেটির লোকে বেড়া লাগে এগো কাপুন বেটিয়ে বেড়াতে না করবো ও হাবগুলি আঙ্গাজ করিয়া এর ভাবে শিবিরে সংসার দিন চালাইতে পারবা এই দিলে আতালকর পুরুষ আর দান বেড়া লাগবো এই কাপুন। ওদিকে বেটিন্তর লোকে অভদ্র ব্যবহার না যার যারে বিবি সাহেবানের লোকে বিয়ার আগে কোন ছেলে কোন মেয়ের লোকে কুটুমালা লাগাইলে যেন ওগুর মন খুশ রাখার লাগিয়া যখন দেখা লাগে হাবুসটা দেয় চুরি করিয়া আনি দেওয়া লাগলে চুরি করিয়া আনিয়ে দেয়। ও বলা তোমার ওয়াইফ যে ঘুরে বানাইছো এগুলো তুমি মন খুশ রাখার লাগিয়া তুমি যত কিছু ব্যবস্থা করা লাগে সব কিছু ব্যবস্থা করিয়া দেয় চাই ঠিক না শিখাইয়া দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকে মা বোন ইন্তরের শিখাইয়া দিছই রাসূলুল্লাহ যে দুনিয়ায় তোমার কাছে সম্মানী সবচেয়ে বেশি আল্লাহ বাদে আল্লাহর সৃষ্ট মখলুকাত যারা আছে এই মখলুকাতের মাঝে সবচেয়ে বেশি সম্মানী এক বেটির লাগে সে বলে এই নইলা বেটির স্বামী সবচেয়ে বেশি সম্মানী। বাপটা কি আরো বেশি সম্মানী, বাপটা কি স্বামী আরো বেশি সম্মানী। লম্বা হাদিস মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন নবী আলাইহিস সালাম একদিন সাহাবী কয়েকজনের মাঝে ইচ্ছ বছরে একটা উট আইছে আর আইয়া উঠে মাথা নত করিয়া নবীজির সিজদা জানাইছে। উঠে সিজদা করার বাদে সাহাবী ওগুলোর জুই ছুটিছে। জুই ছুটা কইলা ইয়া রাসূলুল্লাহ তাসজুদু লাকাল বাহাইম ওয়াশ শাজার ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা। হে আল্লাহর রাসূল আপনারে দেখি চতুষ্পদ জন্তু ওগুলো সিজদা করে সম্মান দিয়া, আপনারে সম্মান দিতে গিয়া গাছ ওগুলো সিজদা করে। হে আল্লাহর রাসূল আমরারে পারমিশন দেখুয়া গাছ মাছ জীবজন্তু এটার থেকে আমরার হক বেশি আমরা আপনারে সিজদা করতাম, আপনি পারমিশন দেখুয়া। নবীজি কইলা জি না লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। যদি আল্লাহ ব্যতীত আর খেউরে যদি সজিদা করার প্রভিশন আমি দিতাম, আল্লাহর হুকুমে যদি এই প্রভিশন থাকতো তাহলে আমি হুকুম দিলাম অনেক প্রত্যেকটা নারীর নিজের স্বামীরে তোমরা সজিদা করো। আল্লাহ বাদেও দ্বিতীয় যে ব্যক্তির স্তর একজন বেটি মানুষের লাগিয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া এই ব্যক্তি হইলা বেটির স্বামী। এত সম্মানী ওদিকে স্বামীর কথা ভালাইও না, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন বেটি মানুষে যদি মাত্র 4টা কাম করিলাই তাহলে জান্নাতের যতটা দরজা আছে সমস্ত দরজা খুলিয়া রাখা হইব। কাল কিয়ামতের দিন হিসাবের বাদে এই বেটি যে দরজা বাই চাইব ওই দরজা বাই জান্নাতে গিয়া দাখিল হইব। সুবহানাল্লাহ। 8টা দরজা আছে জান্নাতের, 8 দরজা খোলা থাকবো। কোন মেহমান আইয়া বাড়ির উঠানো শাসিত আইয়া ডাকতে এর বাদে দরজা খুলি না আমরা। আর কোন মেহমান আইসরা বুদ্ধ হওয়ার বাদে দরজা খুলিয়া আরো বা 100 মিটার আটিয়া গিয়া এবারে আগইয়া আনি দিয়ে হলে আছে না নি তাহলে বলে এই সম্মানই বেশ। এর কারণে যার সম্মান বেশ আছে এনর লাগি দরজা আগে তো খুলিয়া রাখা হয়, বোর ইখান মেহমানদারির জায়গা সুন্দর করে রাখা হয়, দরজা খুলিয়া রাখিয়া নিজে আগ বাড়িয়া তারে আগইয়া আনা লাগে। ও বলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আমার মা বইনে হল 4টা কাম যে মা বইনে করি লইবা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মেহমানদারির লাগি জান্নাত যে খান বানাইছেন। আল্লাহ কইছেন না নিরুজুলাম মিন গাফুরির রহিম। গাফুরুর রহিম যে জাত ওই জাতের পক্ষ থেকে মেহমানদারি হিসাবে নেক বান্দা বান্দি যারা হইব তারার লাগি আল্লাহ জান্নাত তৈরি করছেন।
এই মেহমানদারির জন্য তোর 8টা দরজা খোলা থাকবো, বেশি গিয়া হামাইবা, যে দরজা বাই যার ইচ্ছা হইব, যাতে তার ইচ্ছা হইব ওই দরজা বাই হামাইবা। 4টা কাম কিতা বলে, 2টা আল্লাহরে খুশ করার লাগিয়া, আর 2টা নিজের স্বামী জামাই বাবু জিনতারে খুশ রাখার লাগিয়া। এ আল্লাহ খুশ করার লাগি হইল 1 নম্বরে নামাজ, আল্লাহ খুশ করার লাগি 2 নম্বরে হইল রমজান মাসের রোজা। এই 2টা কাম যদি একজন মেয়ে লোকে করিলাই তা হইলে আল্লাহ রাজি। আর আল্লাহ রাজি হইবা আরো 2টা কাম জামাইরে রাজি করার লাগিয়া কিতা বলে, ওয়াতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। নিজের লজ্জাস্থানে পর্দা পুটিতা করিয়া নিজের বডিরে ডাকিয়া রাখতো, হেফাজতে রইত, নিজের লজ্জাস্থানে হেফাজত করিয়া রাখতো। লজ্জাস্থান হেফাজত করতে হইলে পর্দা পুটিতে থাকতে হয়, নতুবা হয় না। যার কারণে পর্দা পুটিতা রাখিয়া বেহায়ামি না করিয়া, বেগেনা মানুষের লোকে কথাবার্তা না করিয়া, বেপরদামি কোনো ধরনের না করিয়া নিজের বডিকে পাক সাফ এবং পবিত্র রাখতো। আর চতুর্থ কথা হইল আমার রাসূলুল্লাহ ফরমাইরা, ওয়াতাআত বা'লাহা, নিজের স্বামীর অনুসরণ করিয়া জিন্দেগিটা কাটাইলাইতো। তাহলে এই 2টা স্বামীর লাগে না, পাক সাফ পবিত্র হইত, বিনা যাইতো না, বিনা দাঁড় লইত না, বিনা মুখা লইয়া যায় এমন কোনো আচরণ করতো না। মানে বেহায়ামি বেপরদামি কোনো কিছু জীবনে করতো না, কোনো কিছু জীবনে করতো না। বেহায়ামি বেপরদামি চলে বাঁচত কিতার লাগিয়া, স্বামীর ইজ্জতের খাতিরে, স্বামীর ইজ্জতের খাতিরে, স্বামীর বংশ গৌরবের খাতিরে বেহায়ামি বেপরদামি চলে বাঁচিয়া রইত। আর জামাই বাবুর কথা ইরা মানত যে মরতে সময় জামাই আগে মরলে তাই উপরে রাজি হইয়া মরতা, তাই যদি আগে মরে যে জামাই তাই উপরে রাজি তৈয়া মারা যাইত, জামাইয়া তাই লোকে দোয়া করতো। এই 4টা কাম যে বেটিয়ে করিলেইবা, এই বেটির লাগে জান্নাতের 8 দরজা আছে, আগগুলি খোলা, যে দরজা বাই চাইবা ও দরজা বাই হামাইতে পারবা। সুবহানাল্লাহ। ওদিকে আমার মা বইল হল, আমার মা বইল হল, জামাই ইগু দরবার করবার জায়গা নাই, ইগু দরবার করবার জায়গা নাই, ইগুর গেছে নিজের বেটাগিরি বাহাদুরি বড়ত্ব দেখাইবার জায়গা নাই, নিজের বাপ ভাই তোর বড়ত্ব দেখাইবার জায়গা নাই। বেটায় যেখান করে ওখানটা মানিয়া তুমি সংসার চালাইয়া যাও, ইনশাআল্লাহ জান্নাত নসিব হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদিন এক বেটি মানুষ গেলা স্বামীর বিরুদ্ধে বিচার লইয়া, স্বামীর বিরুদ্ধে বিচার লইয়া নবীজির খেদমত, যে খেদমত গিয়া যখন হাজির হইছেন তখন তার স্বামীও নবীজির খেদমত ওই সময় বাদ, ওই সময়ে বাদ গিয়া নালিশ দিছেন 3টা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমি যখন নামাজ পড়ি আমারে মারেন, আমি রোজা ধরলে বলে রোজা ভাঙ্গাই দেন, ফজরের নামাজ ওয়াক্ত পড়েন না, বেল উঠি আল্লাহ বলে। 3টা নালিশ, 3টা নালিশ। রোজা নামাজ পড়লে মারইন, রোজা ধরলে ভাঙ্গাই দেন, আর ফজরের নামাজ বেল উঠি আল্লাহ বলে। বেটির স্বামীর নাম সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইনো বসছিল, তাইনো নবীজির সামনে, নবীজি সফওয়ান ইবনে মুআত্তালকে সম্বোধন করে জিজ্ঞাসা করলা, সফওয়ান তোমার বিবি সাহেব বানিয়ে দেতা কইত্রা ইতা হাসানি? তাই উত্তর দিলা কইলা, জি ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সাহেব বানিয়ে দে 3টা কথা কইছেন, মিছা মাত্রই না হক বলি হাসা, তবে তুলাও গুনতর বর্ণনা আমার দেবা লাগবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল কইলা, সফওয়ান কওসাই। হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আর্থিক দুর্বল মানুষ, আমার পরিবারে অনেক কাম ওকল আছে, একলা আমি করিয়া শেষ করতাম পারি না, আমার ইচ্ছা কামের মধ্যে আমার বিবি সাহেব নিয়ে সাহায্য করা লাগে। তাই এমন মুসল্লি হইছেন ইয়া রাসূলুল্লাহ, যেমনে নামাজে লাগইন এক রেখাতে কোরআন শরীফের লম্বা লম্বা 2টা 3টা সূরা পড়িয়া ওলা লম্বা লম্বা করিয়া নামাজ পড়েন, আমার পরিবারের অনেক কাম আটকে যায়, যার কারণে আমি না করিয়া যখন তার লম্বা কিরাত পড়া আর লম্বা লম্বা রেখাত নামাজ পড়া বন্ধ করতাম পারছি না, তখন তানে বেত্রাঘাত লাগাইয়া ও আমি তার নামাজ বন্ধ করাইছি। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি সাহেবানি আলহামদুলিল্লাহ বড় পরেজগার, বড় মুত্তাকি বেটি, যার কারণে 12 মাইয়া রোজাদার, সব সময় আস্থা বছর খালি রোজা ধরার তখন ইয়া রাসূলুল্লাহ আমি তো হইলাম জওয়ান মানুষ, আমার তো বিবির হাজত আছে, যখন আমার বিবির হাজত হয়ে যায় তার রোজা বুঝাইতে আমি আর মানি না, লগে লগে তারে ধরিয়া আমি রোজা ভাঙ্গিবার ব্যবস্থা করি দেই। ও এখন আপনি হোক আমি দুষ করলাম নিনা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে মুআত্তালের বিবিরে সম্বোধন করিয়া কইলা, গো তুমি তো অত লম্বা 2 সূরা করিয়া এক রাকাত
নামাজও 2 সূরা করিয়া পড়িবার দরকার নাই, বাড়তি বাড়তি সূরা একটা পড়লে তো এক রাকাত নামাজ হয়ে যায়। বাড়তি বাড়তি করি নামাজ পড়িও, জামাইয়ে দেলা কইন ওলা বাড়তি বাড়তি করি নামাজ পড়িও। 2 নম্বরে হইলা সফওয়ানের বিবি হলো, তুমি যদি নফল রোজা ধরো জামাইয়ে আগে দেখাইও বলে কালকে আমি রোজা ধরবার ইচ্ছা, যদি জামাইয়ে পারমিশন দিনতে রোজা ধরিও, আর নাই নফল রোজা ধরাতে লাগিও না। রায় কার পক্ষে গেছে? উল্টা গেছে গিয়া। নানি দিছিল তো নানি বেটিয়ে, রায় গেছে কি উল্টা? কি উল্টা? নবীরে তো দিয়ে গুজারাইলে মানে বেটার পক্ষে, বেটার পারমিশন লইয়া অবসর সময় পাইলে লম্বা কিরাত পড়ি নামাজ পড়িও, আর নাইলে বাড়তি বাড়তি নামাজ পড়িও। বেটায় পারমিশন দিলে নফল রোজা ধরিও, আর নাই নফল রোজা বেটির তোর নাই নাই দিয়ে গুরুত্ব দিয়ে বেটার পক্ষে রায় দিছেন। গতিকে আমার মা বইল হল, আমার মা বইল হল ইনো স্বামীর কাছে তোমার বেটাগিরি দেখাইবার লাগা নাই, তোমার বেটাগিরি দেখাইবার লাগা নাই। আল্লাহ বেটা মান করে সৃষ্টিগত বাকিরে বেটাগিরি দিছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা সৃষ্টি করতে সময় বেটাইন জাতরে বেটিন জাতর উপরে সর্দার বানাইয়া আল্লাহ সৃষ্টি করিয়া দিতেন। খানে বলে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, সৃষ্টিগত ফাকিরে আল্লাহ তাআলা এক গুণরে অর্থাৎ বেটাইন ধরে আল্লাহ তাআলা বেটিনটাকে কিছু ফজিলত দিয়া দরজা পজিশন দিয়া আল্লাহ সৃষ্টি করেছেন। বেটাইন তোর বডির মধ্যে সচরাচর যে পরিমাণ শক্তি থাকে একজন বেটা মানুষের শরীর এই পরিমাণ বাপর এক বেটি মানুষ হইলে ইলা শক্তি থাকে না। একজন বেটার যে পরিমাণ ধৈর্য আছে বেটিন তোর এই পরিমাণ ধৈর্য নাই। একজন বেটার যে পরিমাণ সাহস আছে বেটিন তোর এই পরিমাণ সাহস নাই। একজন বেটা মানুষের যে পরিমাণ আকল থাকে বুদ্ধি থাকে বেটিন তোর সচরাচরিলা থাকে না। তুই সদায় করছিস 2-1 বারোই দিতে পারেন, বেশ শক্তি আলা, বেশ ধৈর্য আলা, বেশ সাহস আলা, 2-1 বারোই দিতে পারেন। এটাই দলিল হয় না লিল আকসারে হুকমুল কুল, যেগুলি আমরা কই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। শতকরা 90টা বেটি মানুষ এই 60টা গুণ কইছি, 60টা দুর্বল, 2-4 বারোই দিতে পারেন বেটান্তনে বেশ। এটা তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোকাবেলায় আজকে পৃথিবীর ঈদ বানার সারা বড় বড় আলিম হল আর ওলি হল জমাইলেও সারাই মিলিয়েও মা আয়েশা সিদ্দিকার এক কোন হইতো নাই। তাই বলি একজনে তো সারার দলিল হয় না, সারার দলিল হয় না। ও আল্লাহ কইতরা তাই ফজিলত দিয়া সৃষ্টি করতেন। মাঝে মাঝে বেটিন তোর এক বেমার আছে যেটা জীবনে কোনো বেটা মানুষের নাই, বেটা মানুষের নাই, ই অসুবিধা বেটাইন তোর নাই, দুর্বল বেটিন। হরুতা এগু হইতে হইলে জন্মগ্রহণ হরুতা এগুর ঐতে হইলে 9 মাস 10 মাস 12 মাস 13 মাস পর্যন্ত মায়ের গর্ভত থাকে, ই অসুবিধা বেটাইন তোর নাই। এর বাদে আরো কয়দিন বেমার, এর বাদে মাইদি জমাই যাও সবা বাচ্চা তুমি ওবাই লইয়া যাও, এটা অসুবিধা বেটাইন তোর নাই, বেটাইন তোর নাই। সৃষ্টিগত ভাতিরে আল্লাহ নারী জাতির তাকিয়া বেটাইন তোরে ফজিলত দিতেন আল্লাহ। আর 2 নম্বর কথা আল্লাহ কইছিল ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বিয়ার দিন চলে আরম্ভ করি ভাই, আগদে নিকাহ হওয়ার আগে আমরা দেশের রওয়াজ যেটা আছে, আগদে নিকাহ যখন হইতো আগ দইব মসজিদ, আর নাইলে হমুক জলসাত আগ দইব আগর দিন, আর নাইলে ওদিন বিয়ানে বেটি টাইতরে উকালতি লওয়া হইতো। জামাইর বাড়ি চলে হাড়ি কাপড় পৌঁছাইয়া দেবা হয়, ইলাও সরদ আছে এলাকাত কোনোখানো আছে বেটিরে ভিন্দানি দায়িত্ব নেই, আচ্ছা অন্তত উভরে ফেলাও। ও আবো আগ দইছে না, আবো বেটিয়ে উকালতি কবুলও করছে না, এর আগের চলে জামাইয়ের কাপড় শুরু, জামাইয়ের কাপড় শুরু। আর যতদিন পর্যন্ত কেউ উঠছে না কতদিন জামাইয়ের কাপড়ে আর জামাইয়ের খানিয়ে তুমি চলতায়, সে তো বেটার ফজিলত থাকবো তো ফজিলত। গতিকে স্বামী স্ত্রী দরবার নাই, স্বামী মায়া করতায় আর ওয়াইফে শ্রদ্ধা করতায়, স্বামী কথা খান কইতে মায়া মহব্বতর সহিত কথা কইও, আন্দু কইও না। আর বেটিয়ে স্বামীর কথা খানেন মানিলেইও পরিবারও আর বেড়া নাই, বেড়া নাই আর বেড়া লাগে দুদিন, এর বাদে দুদিন এ তো জাহান্নামে যাইবার পথ হইব। আমরা পুরুষ হলে আমরা ওয়াইফ হকলর লগে ইলা ব্যবহার করি না। আর বহুত ভুয়া আছে বাড়ির পেটি ঘুরে কাম করাইতে নেত্রা খবর ভিন্দাইতে এখন আপনাদের যখন ইগুর বাইরে যোগ যায় তার আর ইগো কাটে না। বাড়ির তো বারোই হাজার থেকে রানা দেয় কোনো হানো যাইতো, সোনার বাড়ির মেয়ে সর্বনগ্ন হইয়া হাদিয়া বারোইছে, ও হবু দেখে চোখ যায় গিয়া আল্লাহ না করছেন পয়সা বকল পথে দিয়ে হাঁটতে সময় কইছেন চোখ তলে দিয়ে হাঁটিও, খালি বেটাইন তোরে নাই বেটিন তোরেও কইছেন উভয়ে চোখ তলে দিয়ে হাঁটিও, চোখ তলে দিয়ে হাঁটি তো বেড়াইতো না।
চলে দিয়ে দিয়া আমি আয়াত পড়িতাম, রয়েছে আমার আয়াত, রয়েছে আমার হাদিস, প্রতিদিন আর না বাটি মাতার চেষ্টা করতাম। এখন আয়াত পড়িতাম আমি, যে আয়াতও আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো আর বিন্দু মাত্র শরীক করিও না আল্লাহর লগে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ভদ্র ব্যবহার করিও, মা বাবার লগে ভদ্র ব্যবহার করিও। মেয়েরা করে আর তারা উল্টা করবার সুবিধাও নাই, বাবার বাড়ি ছাড়িয়া গেছে গিয়ে বেড়া লাগার লাইন নেই। তো ছেলেরা আমরা থাকি বাপর বাড়ি, বাপর দ্বারও থাকি, মার দ্বারও থাকি, আর সেবার মশলাটায় পাইও আমরা রে। আমরা অনেক সময় মা বাবার কথা শুনি না, মা বাবার কথা শুনি না, মা বাবার সেবা দেখলেন লাগে করি না, যত্ন দেখলেন লাগে করি না, ঔষধ দেখলেন লাগে রীতিমতো করি না। ভাই হল জাহান্নামের বাগি বলিও না, জাহান্নামের বাগি বলিও না। বাট্টি হদিস করিয়া রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী যে ফরমাইছেন মা বাপ রাজি তো আল্লাহ রাজি, মা বাপ বেদার আল্লাহ বেদার, আল্লাহ বেদার। من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। আল্লাহর হযরত ইবনে আব্বাসে বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষটা তার জিন্দেগি কাটাইব তার মা এবং বাবা দুইজনের খেদমত করিয়া, ইতাআত করিয়া, অনুসরণ করিয়া, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার লাগি দুইজন যদি তাকইতে জান্নাতের দুইটা দরজা খুলে দিবার দুইজন পাইছে না, একজন পাইছে বৃদ্ধ অবস্থায়, একজন জওয়ানকির ভালো তোকে সঙ্গী বিদায় নিছেন গিয়া। আল্লাহর রাসূল ফরমাইতরা ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, একজন পায় আর একজনের অনুসরণ করে যে জান্নাতের এক দরজা খোলা। যে মানুষে নাফরমানি করবো, মা বাবার নাফরমানি করবো, যে মানুষে দুইজনের নাফরমানি করলে জাহান্নামের দুইটা দরজা খোলা হইব। একজনের নাফরমানি যদি করে তা হইলে তার লাগি জাহান্নামের একটা দরজা আল্লাহ খুলে দিবা। নাউযু বিল্লাহ। আল্লাহর রাসূল যে সময় জাহান্নামের দরজা খোলা হইব কইলা, এই সময় এক সাহাবী উঠিয়া কইলা, ওয়া ইন যালামাহু ইয়া রাসূলুল্লাহ, ওই মা বাবার উল্টামি করতে কেনে বলে, উল্টামি করতে মা বাপে তার লগে অন্যায় আচরণ করছেন, অন্যায় ব্যবহার করছেন মা বাপে, যার কারণে জানতে পারছে না ও মা বাবার উল্টামি করছে, মা বাবার নাফরমানি করছে। আল্লাহর রাসূল তিনবার করে ফরমাইলেন ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, তিনবার করে আল্লাহর রাসূল কইলা, মা বাবা যদি তার উপরে জুলুম করিয়া থাকেন, মা বাবা যদি তার লগে জুলুম অন্যায় অত্যাচার করিয়া থাকেন, মা বাবা যদি তার লগে অন্যায় ব্যবহার করিয়া থাকেন, আর এর মাঝে যদি মা বাবার নাফরমানি করে, একজনের করলে জাহান্নামের এক দরজা খোলা হইব, আর দুইজনের করলে জাহান্নামের দুই দরজা খোলা হইব। নাউযু বিল্লাহ। বহুত বাইরা সইল আগবাজু চলে বিয়ার বাদে 1 বছর চলে, এর বাদে বুঝবাই খালি মা বাপে তারে দেখতে পারেন না, খালি মা বাপে তার বউরে চেতাই, তার বউরে কষ্ট দেন, ওটা করেন হতা করেন দেখিয়া ও নাফরমানি শুরু করে। জিনা ভাই যাব জিনা। আল্লাহর রাসূল কইতা হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত লম্বা হাদিস, এর মাঝে দ্বিতীয় কথা হইল ওয়ালা তাকুন ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। তোমার পরিবার পরিজন, ছেলে মেয়ে বিবি বাচ্চা, তোমার ধন দৌলত ওটা সারা ফালাইয়া বাড়ি ছাড়িয়া যাইতে গিয়া যদি মা বাপে ইলা জুলুম আর অন্যায়ের হুকুম দেলাই, নবী যে কইতরা তার উল্টা করিও না, মানিয়া সারা ফালাইয়া যাইতে গিয়া। আমরা বুঝবাই মা বাপে তুরা একবার আমার মতন উল্টা করে দিলে আর এরা বাবা ফুটায়, এরা বাপ করে কিছু মানছে। জি না, এরা মা বাপ, এরাও তোমার লালন পালন করছেন, তারার গরিবতরে তোমার জন্ম হইছে, আর তোমার উপলক্ষে কতটা কষ্ট স্বীকার করছেন যার সীমা নাই। আজ তুমি তোমার বাপর এসে চাই যায়, বাপর কথা মানতায় না, মার কথা মানতায় না, কার বাইসাইয়া, তোমার ওয়াইফের বাইসাইয়া, তোমার ছেলের বাইসাইয়া, তোমার মেয়ের বাইসাইয়া। বেশি দিন নাই, 25-30 বছর বাদে তুমি যখন ছেলে বিয়া দিবাই তখন সারা হুদাহুদি লাগবো। আর এই হুদাহুদি বাবা ইলা হইতো না, তুমি যে পরিমাণ চেতাইছো তোমার মা বাপরে, এর সময় 10 গুণ চেতাইব তোমার ছেলে। তুমি যতক্ষণ চেতাইছো তোমার শরীরে, তোমার বুয়ার বউয়ে, তোমার এ চলে কমপক্ষে 10 গুণ বাড়িয়ে চেতাইব, ওদিন মাপ পাইবা। তার কারণে মা বাপরে চেতারায় নিজের বিবি বাচ্চা বাচ্চির কারণে।
এগুনকে তোমারে চাইতা না, এগুনকে তুমি দিলা মা বাবার নাফরমানি করদায়, এর 10 গুণ নাফরমানি করবো তোমার লোকে। গতিকে আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বন্ধু হল, মা বাবার লোকে কেউ কোনো বিজালা করবাই না, কেউ কোনো অন্যায় আচরণ না। এখানে মারাত্মক অন্যায় যদি কোনটা হইতেও মানি লওয়া পারো, যদি বুঝাইয়াতে তুমি আদায় করো, আর পারো নাতে বলে না, এই প্রসঙ্গ আর না। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين। দ্বিতীয় কথা আল্লাহ, তৃতীয় কথা, 1 নম্বর তো গেছে আল্লাহর কাম, 2 নম্বর মা বাপ, 3 নম্বরে আল্লাহ তাআলা কইরা ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজন যারা ভাই না শুন, বনি না শুন, ভাই না শুন, বাগনি না শুন, বাতি উদা চাচা চাচি ফুফুই মামুই মুয়াই, ওই যে আত্মীয় স্বজন যারা, তারা সকলের লগে তুমি মালা ব্যবহার করিও। ওয়াবিদিল কুরবা, সকল আত্মীয় স্বজনের লগে মালা ব্যবহার করিও। দেখো তারা সূরা নিসার আরম্ভের মধ্যে আছে, এটাও তো সূরা নিসার আরম্ভের মধ্যে আছে, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ কইছে আল্লাহরে ডরাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। যে যখন বিপদ পড়ো, আপদ পড়ো, অসুবিধা পড়ো, কোনো সাহারা মিলে না, তখন দান ওয়াস্তা লইয়া অন্যের কাছে কোনো, যে চরম বিপদে আমরা বলি, তখন মানুষের কাছে খুঁজিতে কই মুসলমান হইলে আল্লাহ ওয়াস্তে খুলে দেও, ও মুসলমান হইলে যদি মুসলমানের কাছে খুঁজে আল্লাহ শব্দ হইতো তার ধর্মীয় ফকিরে জানে মানে না, কয় ভাই উপরে নার খাতিরে পারলে তোলা তুমি সাহায্য করো। কার কথা কইছে? ও তো আল্লাহর কথা নাই, লব শব্দও আল্লাহ কইছে না, ও আল্লাহ কইছে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি, যার নামরে জরিয়া বানাইয়া, জানে জরিয়া বানাইয়া তোমরা বিপদে আপদে খোঁজাখুঁজি করো, ওই আল্লাহরে তোমরা ডরাও। ওয়াল আরহাম, আর তোমরা সিলা রহমি যেটা আছে, সিলা রহমিকে ডরাইও। তোমার চাচার লোকে বাধ্য ব্যবহার করিও না, চাচার ঘরের বাইর লোকে না, বাত্তিউদার লোকে না, বাত্তিউজির লোকে না, বাইকনার লোকে না, বাগনির লোকে না, বনির লোকে না, মামুর লোকে না, এরা কেউর লোকে কোনো ধরনের খারাপ ব্যবহার করিও না, এরার লোকে তুমি ভদ্র ব্যবহার করিও। লেবুর বাটি নাম শিলা রহমি, শিলা রহমি নামটাই নাই, এই তো মানবতাও না। কি মানুষ দেখে তার উত্তর ভাই দেখতে পারে না, আমরা দেখা যায় বাড়ির উঠানে দিয়া এক ভাই আরেক ভাই দেখতে পারে না, বাড়ির উঠানোর মাঝামাঝি ভাই দিয়ে গিয়ে বাটাবাটি করিয়া দুই ফুটা ভাই কই, এখন মাঝে দিয়ে বের দিয়া বা গুড়ার বেড়া পর্যন্ত কোনো কালো আছে, ইগোর হরুতা যাতে হিগোরও যাইতে পারেন না, ওলা কুটুমলা আমরা হরুতা পর্যন্ত যাইতে পারতাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মায়ের গর্ভের ভিতরে, গেতনির ভিতরে, দেদুলির ভিতরে সন্তান সৃষ্টি করেন আল্লাহ তাআলা, বাচ্চা জানি রেহেম, এগুর নাম যে সময় আল্লাহ তাআলা রাহামিম দিয়া রেহেম রাখলা, রেহেমে আল্লাহর দরবারে আরজ করলো, আল্লাহর রাসূলে ফরমাইলা আল্লাহর দরবারে আরজ করলো, কইলো আল্লাহ আমার হক দেখো, আল্লাহ কইলা তোর আমার হক কিটা? আল্লাহ কইলা তোর আবার হক কিতা? বলে আল্লাহ আমার নাম রাখছেন না আপনি রাহামিম, রেহেম বলে হয়, বলে তোর আমার নাম রাখছেন আপনি রেহেম, আপনার নাম হইল রহমান, রহমান শব্দ কিলা? বলে রাহামিম, তার লগে আলিফ এবং নুন দাইদাতান। আল্লাহ আপনার রহমান নামটা কি? আমার নাম রাখছেন আপনি রেহেম, রহমান নাম মানে তো দয়ালু, মায়ালু, মায়া মহব্বত করদা, প্রেম প্রীতি করদা। আমার নাম যেহেতু আপনি রেহেম রাখছেন, আমার ভিতরে যারা জন্ম হইব তার মধ্যে আল্লাহ এই কুতুবালার সম্পর্ক হইত, দয়া মায়া প্রেম প্রীতি মহব্বতের সম্পর্ক হইত। আমার রাসূলুল্লাহ ফরমায়, আমার উত্তরে আল্লাহ তোর হক দিলাম নে, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওয়া মান কাতাআকি কাতাআতুহু, যে মানুষে আত্মীয় স্বজনের সম্পর্ক করে বহাল রাখিয়ে চলবো, আমি আমার রহমত মায়া দয়ার সম্পর্ক তার লগে রাখবো। আর যে মানুষে ভাই বোনের লগে সম্পর্ক নাই, বাত্তিউজি বাইগনা বাগনির লগে নাই, মামুর লগে নাই, নানার লগে নাই, চাচার লগে নাই, এরার লগে অবৈধ, এরার লগে খারাপ ব্যবহার যে মানুষে করব, আমি এই মানুষটারে আমার রহমত রে সরাইয়া নিব। নাউযু বিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
বাবা আপনারা দূর বড় কম ইকার মা তো শক্তি কম না কিন্তু আরো তো আইয়া খাইলাম তো ইয়াই যাতে তো আরেকবার ওয়াজও আইছিলাম এদিন তুফানো দিচ্ছে আমি ওয়াজ সালে শুনিয়ে আমাদের গেছি ওয়াজ তুফানো। জিয়াউর রহমান ওয়াজ করতে ঠিক আছে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم البخاري شريف كتاب الوحي 3 নম্বর হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত লম্বা হাদিস গারে হেরাত নবীর উপরে যখন ওহী নাযিল হইল নবী তান বড় গেলা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ইয়া ঘটনা বর্ণনা করিয়া কইলা লাকাদ খাশিতু আলা নফসি আমি তো আমার নফসের উপরে ডরাই গেছি এই কথাটা নবী দিয়ে পার বাদে মা খাদিজা আমরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী দিয়ে সান্ত্বনা দিলা কইলা কাল্লা লা ইউযিকা আল্লাহু আবাদা কখনো না ইয়া তখন আমার নবীজি বলিয়া মা আয়েশা খাদিজা জানেন না তাই তার স্বামী হিসাবে সান্ত্বনা দিলা কইলা কখনো না আপনারে আপনারে কোনো বালাও আল্লাহ সমাজও হালাক করতে নাই বেইজ্জত হুরমত করতে নাই আপনি কেনে কেনে করতে নাই কাল বুঝলা কিলা তাই পাঁচটা কারণ কইছেন মা খাদিজা আমরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সান্ত্বনা দিতে গিয়া নবীজির চরিত্র আর 5টা গুণ তুলা মারিলেন কই যে এই 5টা গুণ আপনার চরিত্র আছে ইতা গুণালা মান্তরে আল্লাহ কোনদিন সমাজ হালাক করেন না ধ্বংস করেন না রেখা করেন না জলিল করেন না বেইজ্জত করেন না বেহুরমতি করেন না 5টা গুণ ইন্নাকা তাহমিলুল কাল্লা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মা'দুম وتقرئ الضيف وتعين على نوائب الحق এই পাঁচটা গুণের কথা উল্লেখ করছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বিজ্ঞ মহিলা আসলা বড় বুদ্ধিমতী মহিলা আসলা এই আরব সমাজের বহুত নেক মহিলা আসলা কারণ সমাজ সম্পর্কে যে অভিজ্ঞতা আছে এর কারণে চলিয়া দর্শন তখন নবীজির নবুয়তির প্রচারের কোনো মাত নাই বাকি জিন্দেগি 40 বছরের জিন্দেগি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আগে নবীজির ওয়াইফ বলার বাদে যে 15 বছর বাইতই এই 15 বছরে নবীজির যে চরিত্র যে তাকামুল বাইতই এর মধ্যে 5টা কাম তুলা মারি দর্শন এক নম্বরে কইছেন ইন্নাকা লাতাসিলুর রাহমা আপনি আপনার আত্মীয়-স্বজনের লগে সিলা রাখবি বহাল রাখিয়া চলয় আপনি আপনার ভাই বোন হুদ্দর ভাই বোন নাই আপনার সাতাত্ত ভাই বোন কুকুর গরর ভাই বোন মামুর গরর ভাই বোন ময়ূর গরর ভাই বোন মামুই নকল চাচা অকল গোষ্ঠীর আত্মীয় স্বজন অকল এরার লগে সম্পর্ক আপনি রাখেন বিপদে আপদে টেকায় মুসিবতে আপনি বডি দিয়ে সাহায্য করা লাগে তো আপনার বডি দিয়ে সাহায্য করেন দম দিয়ে সাহায্য লাগে আপনার দম দিয়ে সাহায্য করেন টেকায় মুসিবতে বিপদে আপদে সব সময় আপনি আপনার আত্মীয়তা বহাল রাখিয়া চলয় ইলা যারা যে মানুষে নিজের আত্মীয়তা বহাল রাখিয়া চলে এইবারের মানুষের কোনদিন আল্লাহ হালাক করতে নাই সুবহানাল্লাহ নিজে খবর কতই তো অন্য হাদিস আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যদি চাও তোমার দৌলত বরকত হইতো যদি চাও তোমার হায়াত বরকত হইতো তাহলে তুমি সিলা রাখবে করো তোমার আত্মীয়স্বজন যারা আছে তারার লগে তুমি সম্পর্কটা বহাল রাখিয়া যাও তারার লগে ভালো সম্পর্ক রাখো যেখানে মুসিবতে বিপদে আপদে তারারে সাহায্য করো খুশি বাজির সময়ে তারারে খুঁজাও দাওয়াত দিয়ে আনোয়ারি তারারে খাওয়াও তারারে ফিন্দিবার সামান দাও তোমার আত্মীয়স্বজন যারা আছে তারার লগে মিথ্যা সম্পর্ক রাখিয়া যদি যাও তাহলে আমার রাসূলুল্লাহ কইরা হায়াত বরকত হইব আমার রাসূলুল্লাহ কইরা দৌলত বরকত হইব সুবহানাল্লাহ 2 নম্বর গুণ মা খাদিজা কইরা তাহমিলুল কাল্লা মানুষ যখন বিপদে পড়ে তখন তার বোঝা আপনি আপনার গাড়ি লইলাই একজন পুলির বিয়া লাগছে এই বিয়া উপলক্ষে তার যথেষ্ট খরচ আছে যথেষ্ট কাম কাজ আছে এটা নবীকে তাই নিজে করিয়া দেয়
পর অন্য মানুষ দেখলে এই মানুষের উদ্ধার আপনি করিয়া দেন, তার দায়িত্ব আপনি গুছিয়ে তারে উদ্ধার করেন। 3 নম্বরে তাকসিবুল মাহদুম, রাড়ি বেওয়া অসহায় এতিম যেগুলো কেউ নাই, যেগুলো কেউ নাই, টাকা পয়সা কোনো কিছু সাহায্য করতেও নাই, বেমার পড়লে খেদমত করতে সেবা করতেও নাই, ইটা মানুষের খেদমত করিয়া, ইটা মানুষের সেবা যত্ন করিয়া, ইটা মানুষের বস্তু বিভিন্ন বস্তু খাদ্য বস্তু বিভিন্ন কিনতিবার বস্তু ইত্যাদি দিয়া আপনি ইটা মানুষরে আপনি আপনি আপনার বানাইলাই ওলা খেদমত করা দেন, এই গুণ আপনার আছে। ইটা গুণ আলা মানুষরে আল্লাহ রেসুয়া দলিল খার করতে নাই। 4 নম্বরে নবীজিরে ফরমাইতরা যে আপনি মেহমানদারি করেন, বিপদে আপদে মানুষকে কি আপনার বাড়ি আইয়া দিছে আপনি ঘুরে খাইতে দেন, আপনি ঘুরে পান করতে দেন, আপনি ঘুরে আপনার বড় রবিবার জায়গা দেন, বাথরুম গোসল করবার ব্যবস্থা দেন, আপনি মেহমান নওয়াজি করেন। 5 নম্বরে কইছেন ওয়াতাইনু আলা নওয়াইবিল হককে, বিভিন্ন সময়ে আল্লাহই বিপদ আপদ আয়, বন্যা আইছে, বন্যা আইয়া ক্ষতি করে দিছে, ঘর বাড়ি মানুষের ভাঙ্গি দিছে, আমরা দেশও আছে বন্যা কান্তামারি চাই আমরা বুঝর লাগে হইয়া, কোনো সময় বন্যা কোনো সময় খরায় খেত হইয়া গেছে গিয়া বলা বিভিন্ন জাতীয় অসুবিধার সৃষ্টি হয়, ইটা বিপদও আপনি পাবলিকরে সাহায্য করেন। এই যে 5টা গুণ যার মাঝে আছে এনরে আল্লাহ দলিল দেশোয়া করতে নাই। আজ মুসলমান 5টাতে আমরা দুর্বল, আমার বাইর লোকে সম্পর্ক নাই, বোনের লোকে সম্পর্ক নাই, বাইর লোকে বাটাবাড়ি সম্পর্কে করি, এক বেড়াও তো ভরা লাগে না, হইলে বইনে ভরাইয়া নিতে হইলে ইগুর বয়ার সাইকে জানে মানে না। ওই পিন্ডালো আমি যদি কই যেগুলো মা বাপ নাই আত্মলোক বা ভজনে বনিন তোর ভরাইয়া দেলাইতো, আমার তো মনে হয় না সারাই হাত তুলতে পারবো। এটা দুই সাইড আমি হাত তুলবার কথা কই আর না, বাকি এলারে সরম দিন না, হাত তুলিয়া আপনারা যেগুলো দেলাইছেন এইটাই যারা দিছেন এরা সরম দিন না জানি সংখ্যায় বেশ হইবা না যারা আমরা সমাজও কিতা যে অবস্থা হয়েছে, আমরা বাবা পড়িয়া